আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দুই সেজদার মাঝে যেই দোয়াটি পড়লে গুনাহ মাফ হবে এবং দরিদ্রতা দূর হবে আর মনের সব আশা পূরণ হবে এবং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক, নামাজ মানি আল্লাহর প্রশংসা, তাই নামাজের প্রত্যেক রুকুনের দোয়া তাসবিহ তাহলিলের মধ্যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। আপনারা যতগুলো ভিডিওতে দোয়া ও জিকির ও আমল সমূহ দেখেন, এসব দোয়া ও জিকির মূলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আর আজকের ভিডিওতে এই দুই সেজদার মধ্যবর্তী বৈঠকেও রয়েছে আল্লাহর তাসবিহ এবং দোয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি আফিনি অরজুকনি। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আরো মনোযোগ দিয়ে শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝে বলতেন, মানে দুই সেজদার মাঝে এই দোয়াটি বলতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। দর্শক, ভিডিওর স্ক্রিনে আমি উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মধ্যবর্তী বৈঠকে এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, রব্বিগফিরলি রব্বিগফিরলি। ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস। এর অর্থ হলো, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। এখানে যেই গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করার সর্বোত্তম সময় হলো দুই সেজদার মাঝখানের বৈঠকে, অর্থাৎ দুই সেজদার মাঝখানের বৈঠকে যখন আপনারা বসবেন, তখন এই দুইটি দোয়ার মধ্য থেকে যে কোনো একটি পড়তে পারেন। আমরা দিনে রাতে কম করে হলেও ৩২ রাকাত সালাত আদায় করি। আমরা যদি দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়ি, তবে দিনে রাতে ৩২ বার এই দোয়া পাঠ করা হবে। কথাগুলোর প্রতি আপনি লক্ষ্য করুন, কি অসাধারণ কথা, কি অসাধারণ আমল। যেই আমলের মধ্যে আপনি আল্লাহকে বলেছেন, আপনি বলেছেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং হে আল্লাহ, আমাকে রহম করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। প্রতিদিন কম করে ৩২ বার আপনি আল্লাহকে বলেছেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন। এই সুস্থতার মধ্যে কিন্তু সমস্ত রোগ থেকে মুক্ত থাকার কথাও যুক্ত আছে। চিন্তা করে দেখুন, দিনে রাতে আপনি যদি ৩২ বার এই দোয়ার মাধ্যমে সুস্থতা পেয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবেন। প্রিয় দর্শক, কি অসাধারণ আমল, সবাই করতে পারবেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সমাজের অধিকাংশ মুসল্লি এই দোয়াটি জানে না, ফলে তারা দুই সেজদার মাঝের দোয়া পাঠ করে না। অনেক বিষয় আছে যা আল্লাহর নিকট না চাইলেও তিনি তার বান্দাকে দেবেন, আবার অনেক বিষয় আছে যা আমাদের অবশ্যই তার নিকট চাইতে হবে, না চাইলে তিনি দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার মধ্যে আমাদেরকে চাইতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আর এইভাবে চাইতে হলে অবশ্যই আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় না করেন, তাহলে তাদের কি শাস্তি হবে, অর্থাৎ বেনামাজির যেই শাস্তি ও অপমান ভোগ করবে, তার সম্পর্কে এখনই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। নামাজ ইসলামের প্রধান ইবাদত। এই ইবাদতের প্রতিদান সম্পর্কে কোরআন ও হাদিসে এসেছে অনেক বর্ণনা।
আবার যারা নামাজ আদায় করে না তাদের ভয়াবহ পরিণাম ও শাস্তির কথা এসেছে কোরআনে। পবিত্র কোরআনে বর্ণিত নামাজ তরফকারীর শাস্তির কথাগুলো মানুষ জানতে পারলে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে নিয়োজিত থাকবে। তাই পবিত্র কোরআনে ঘোষিত বেনামাজির শাস্তির কথাগুলো তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে। দর্শক, নামাজ পড়তে গিয়ে সৃষ্টি হয় বিভব ও পতন। যারা একেবারে নামাজ পড়ে না আর মন চাইলে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে অথবা সপ্তাহ, মাস কিংবা বছরে নামাজ পড়ে, তাদের উপর খুবই শীঘ্রই অশান্তি ও পতন নেমে আসবে। শাস্তি তাদের জন্য অবধারিত। আল্লাহ তাআলা বলেন, তাদের পরে যারা তাদের স্থলাভিষিক্ত হলো তারা নামাজ নষ্ট করলো, একেবারে নামাজ পড়ে না কিংবা মন চাইলে এবং নফসের বাসনার অনুসরণ করলো, সুতরাং তারা অচিরেই এই কুকর্মের অর্থাৎ নামাজ নষ্টের এবং পবিত্রি প্রদান হওয়ার শাস্তি ভোগ করবে। যারা তওবা করেছে, ঈমান এনেছে ও সৎ কর্মশীল হয়েছে তারা ব্যতীত। সূরা মরিয়ম আয়াত নম্বর 59। প্রিয় দর্শক, আর বেনামাজির অবস্থা হবে সাকার নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজের হিসাব নেবেন, আর প্রতিটি কাজের হিসাব না দিতে পারলে শাস্তি অবধারিত। শাস্তিপ্রাপ্ত মানুষকে তাদের অপরাধের কথা জিজ্ঞাসা করা হলে তারা তাদের অপরাধগুলো বলতে থাকবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই কথা তুলে ধরেন এইভাবে, কোনো জিনিস অর্থাৎ কোনো কাজ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে এলো, তারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, হঠাৎ আমরা নামাজ আদায় করতাম না, বেনামাজি ছিলাম। সূরা আল মুদাসসির আয়াত নম্বর 42 থেকে 43। প্রিয় দর্শক, যথাযথভাবে নামাজ না পড়ার শাস্তি হলো যারা নামাজ পড়ে না, পড়লেও অবহেলা করে, আবার কোনো কোনো সময় নামাজ পড়ে আবার নামাজে দেরি করে, এমনকি নামাজে বিনয় ও নম্রতা না থাকলেও তা যথাযথভাবে আদায় বলে বিবেচিত হয় না। আল্লাহ তাআলা বলেন, সুতরাং দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নামের কঠিন শাস্তি সেই সব নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত নং 4 থেকে 5। প্রিয় দর্শক, আর হাসরের ময়দানে যেই সব নামাজি অপমানিত হবে তারা হলো দুনিয়াতে যারা যথাযথভাবে নামাজ আদায় করবে, পরকালে তারা আল্লাহর নির্দেশের সঙ্গে সঙ্গে সিজদায় লুটে পড়বে। আর যারা দুনিয়াতে যথাযথভাবে নামাজ পড়বে না, লোক দেখানো কিংবা সুনাম লাভের আশায় নামাজ পড়বে, তারা সেই দিন সিজদা করতে পারবে না, বরং তারা হবে অপমানিত ও লাঞ্ছিত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই চরম সংকটময় কিয়ামত দিবসের কথা, যেই দিনে তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত হবে, হীনতা তাদের আচ্ছন্ন করবে, অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের সিজদা করার আহ্বান করা হতো, কিন্তু তারা সিজদা করেনি, অর্থাৎ নামাজ আদায় করেনি। সূরা আল কালাম আয়াত নম্বর 42 থেকে 43। সুতরাং মুমিন মুসলমানদের উচিত আল্লাহর নির্ধারিত ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করা, দুনিয়া ও পরকালে অপমান ও লাঞ্ছনা ও শাস্তি থেকে বেঁচে থাকা, আর খাস করে 2 সেজদার মাঝখানে দোয়াগুলো পাঠ করা। 2 সেজদার মাঝখানের এই দোয়া 2টির কথা আমি আপনাদেরকে আবারও বলছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝে বলতেন, মানে 2 সেজদার মাঝে এই দোয়াটি বলতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। আর দ্বিতীয় নম্বর দোয়াটি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মধ্যবর্তী বৈঠকে এই দোয়াটি পড়তেন, রব্বিগফিরলি, রব্বি
রব্বিগফিরলি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের হাদিস। অর্থ হলো, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। দর্শক, এই দোয়া পাঠ করার সর্বোত্তম সময় হলো দুই সেজদার মাঝখানের বৈঠকে। তাহলে আসুন আমরা এই দোয়াটি যথানিয়মে যথাযথ স্থানে এবং যথা সময়ে পাঠ করি এবং অশেষ ফজিলত অর্জন করি। তো এই ছিল আজকের ভিডিও।